খাবারের মধ্যে টক দই খুব পরিচিত একটি নাম। এই খাবারটা কেন খাবো সেটা জেনে রাখা খুব বেশি জরুরি, কারণ আমি সাজেস্ট করি প্রতিদিন 1 কাপ টক দই। টক দইতে কি আছে আসুন জেনে নেই। প্রথমেই আমাদের জানতে হবে যে দুধের এই প্রোডাক্টটি, অনেকেই মনে করেন দুধ খেলে আমাদের শরীরে ফ্যাট জমে। দুধে যে ফ্যাট আছে সেটা এড়িয়ে যাওয়ার জন্য অনেকেই দুধ খাওয়াই বন্ধ করে দেন। বিভিন্ন বয়সীদের জন্য কিন্তু দুধ এটি আদর্শ খাবার, এটা আমরা আগেই জানি। তাই এই খাবারটাকে কিন্তু এড়িয়ে যাওয়ার কোনো স্কোপ নেই। যদি আমরা মনে করি যে দুধ খেলে আমাদের শরীরে ফ্যাট জমতে পারে, সেক্ষেত্রে কিন্তু দুধের বাই প্রোডাক্ট হিসেবে আমরা অবশ্যই টক দইটা নিতে পারি। টক দই খাওয়ার উপকারিতা হলো এতে প্রোবায়োটিক্স থাকে। প্রোবায়োটিক্স একটি অর্গানিজম যেটা গিয়ে আমাদের পেটের গাট ফ্লোরাতে যে আমাদের ডাইজেস্টিভ পাওয়ারটাকে অনেক বুস্ট আপ করে, আমাদের বিভিন্ন ধরনের কমপ্লেক্স যে খাবারগুলো খাচ্ছি সেটা ভেঙে সিম্পল করতে সাহায্য করে এবং ডাইজেশনে হেল্প করে। যার কারণে আমাদের পেটের বিভিন্ন সমস্যা হোক না কেন এবং যাদের হজম ক্রিয়া খুব দুর্বল তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই বলি যে টক দই আপনার খাবারে রাখবেনই। আর যাদের আইবিএসের প্রবলেম আছে, যারা খাবার হজম করতে পারে না, তাদের ক্ষেত্রেও কিন্তু দুধ হজম হয় না, কিন্তু দইটা কিন্তু হজম হয়ে যায়। কারণ খেয়াল রাখতে হবে যে দুধ যখন আমরা খাই, দুধটা পেটে যাওয়ার পরে আমাদের হজম প্রক্রিয়ার যে রস আছে সেটা যাওয়ার পরে কিন্তু সেটা দইয়ে পরিণত হয়। তাই আপনি সরাসরি, অনেকে যারা দুধ হজম করতে পারেন না, দইটা হজম হয়ে যায়। এবং দইয়ের আরেকটা যেটা ইম্পর্টেন্ট ফ্যাসিলিটিস আছে সেটা গিয়ে প্রোটিন এবং ক্যালসিয়াম। আমাদের বেড়ে ওঠার জন্য উঠতি বয়সী যেসব বাচ্চারা আছে তারা কিন্তু দুধটা একদমই খেতে চায় না, তারাও কিন্তু আপনি টক দই দিতে পারেন। কারণ রান্নার মাধ্যমে মাছ এবং মুরগি, অনেক সময় সবজিতেও কিন্তু টক দই দিয়ে রান্না করা যায়। এবং ফল জাতীয় যেসব আছে আমাদের রেসিপি আছে, সেগুলোর মধ্যেও কিন্তু দই দিয়ে গার্নিশ করে যদি আমরা দিই, তাহলেও কিন্তু আমাদের টক দইটা আলাদাভাবে না খেতে পারলেও ওটার সাথে খেলে একটা কম্বাইন আমরা প্রোটিন এবং ভিটামিনের মিক্সচার পেয়ে যাই। আবার যেসব বাচ্চারা আছে মিল্ক শেক পছন্দ করে, সেক্ষেত্রেও কিন্তু আপনি টক দই দিয়েও কিন্তু সেই শেকটা করে দিতে পারেন। বিভিন্ন খেজুর এবং বাদাম যদি সাথে থাকে তাহলে এটার ক্যালোরিটা অনেক বেশি বেড়ে যায় এবং স্বাস্থ্যসম্মত হয়। এই উপায়গুলো যদি আমরা করে নিয়ে খেতে পারি, আমাদের খাবারের মধ্যে প্রতিদিন টক দই রাখতে পারি, দেখা যাবে যে ক্যালসিয়াম, প্রোটিন এবং আমাদের যে হজমের ক্রিয়া যেতে সহায়তা করে সেটা আমরা নিশ্চিত করতে পারি এবং নিজের জীবনকে অনেক বেশি স্বাচ্ছন্দ্যময় করে রাখতে পারি।